দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ। রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত অটো ও রিকশা চলাচলে স্থবির শহরের প্রতিটি সড়ক, ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ছে শহর। যানজটের এই ভোগান্তি আরও বাড়াচ্ছে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র গড়ে ওঠা অটো ও সিএনজি স্ট্যান্ড। শহরবাসী বলছে, পুলিশ প্রশাসন ও পৌরসভাকে ম্যানেজ করেই চলছে এ সকল যানবাহন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর তীরে গড়ে ওঠা শহর সিরাজগঞ্জ, আর এই শহরে বসবাস করে প্রায় 4.5 লাখ মানুষ। এছাড়াও জীবিকার তাগিদে প্রতিদিন গ্রাম থেকে শহরে আসে কয়েক হাজার মানুষ। প্রথম শ্রেণীর পৌর শহর হলেও রাস্তাঘাট ও যানবাহন চলাচলে নেই প্রথম শ্রেণীর কোনো ছোঁয়া। সরু রাস্তা আর অতিরিক্ত রিকশা ও অটোরিকশা চলাচল করায় পরিণত হয়েছে যানজটের শহরে। এতে ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী। সিরাজগঞ্জ শহরে অবৈধ যানবাহনের কারণেই আসলে সিরাজগঞ্জের যানজটের সৃষ্টি হচ্ছে। এটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। যেমন পৌর কর্তৃপক্ষ নির্বাক, ঠিক পৌর ট্রাফিক ব্যবস্থা, সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাও অত্যন্ত নাজুক, যার কারণে এ পরিমাণ ধারণ ক্ষমতার চেয়ে 4-5 গুণ রিক্সা চলে। তার লাইসেন্স নাই। অটো রিক্সাগুলো চলে, এগুলার কোনো সিস্টেম নাই, কোনো নিয়ন্ত্রণহীন। আমাদের চৌরাস্তার মোড় আগে খুব পরিষ্কার ছিল। বিগত কয়েক বছর যাবৎ এখানে অটো এবং সিএনজি দুই সাইডে স্ট্যান্ড করার কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমাদের এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে এবং কয়েকটা ব্যাংক আছে। এখানে লোকজন যাতায়াত করতে পারে না অটো এবং সিএনজি রাখার কারণে। সিরাজগঞ্জ শহরে বিভিন্ন মোড়ে মোড়ে প্রচুর যানজট। বিভিন্ন স্কুল, কলেজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে পথযাত্রী যারা রয়েছে তারা অনেক ভোগান্তিতে পড়ে যায়। তবে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, এসব যানবাহনের কোনোটিরই নেই বৈধ কাগজপত্র। অথচ প্রশাসনের নাকের ডগায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এভাবে স্ট্যান্ড গড়ে তুলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করলেও নজরে আসে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর এই সকল যানবাহন পুলিশ প্রশাসন ও পৌরসভাকে ম্যানেজ করে চলছে বলে জানান চালকেরা। এই অটো সিএনজিগুলি যেহেতু কোনো মামলা দেয় না, সেহেতু তারা কোনো একটা সিস্টেমে চলতেছে, যেই সিস্টেমগুলিতে আসলে অবৈধ সিস্টেমে চলতেছে। তো এই অবৈধ সিস্টেমগুলির অবসান প্রয়োজন। সিরাজগঞ্জের প্রশাসন, সেই প্রশাসনরা খালি বাইকের উপরে টার্গেট, আর অন্যান্য অবৈধ যেগুলা গাড়ি আছে তাদের হাতে নাগালে, যারা ঘুম থেকে উঠেই ডিউটিতে আসে তাদের চারপাশেও অবৈধ গাড়ি দিয়ে পুরা, সেইগুলা গাড়ির কোনো টার্গেট করে না, খালি বাইকই টার্গেট। সবার জন্য নিয়ম সমান, এটা অন্যান্য যানবাহন তারা চেক করা উচিত। তাহলে তো বাংলাদেশটা বিশৃঙ্খলা কমবে না, রাস্তায় এরকম শৃঙ্খলা ফিরে আসবে না। এই যত পার্কিং করে, যেখানে সেখানে পার্কিং, সেগুলা তাদের চোখের সামনে হয়, তারা ঠিকভাবে ম্যানেজ করতেছে না। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, 2019 সাল পর্যন্ত জেলায় 4000 সিএনজির নিবন্ধন দেওয়া হয়। তবে সিএনজি সহ অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের অভিযান অব্যাহত আছে। প্রতি মাসেই, প্রতি সপ্তাহে অভিযান হয়, মোবাইল কোর্ট হয়। আর বাসের রেজিস্ট্রেশনবিহীন বাস চলাচল করে এরকম আমার কোনো জানা নাই, কিন্তু সিএনজি রেজিস্ট্রেশনবিহীনভাবে কিছু সিএনজি চলাচল করতেছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। যানজট নিরসনে মূল দায়িত্ব ট্রাফিক পুলিশের। তাদের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি পৌর ট্রাফিকও সহযোগিতা করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সিরাজগঞ্জ পৌরসভার পৌর পুলিশ রয়েছে। আসলে শহরে যানজট নিরসনের জন্য জেলা ট্রাফিক পুলিশ রয়েছে। মূল দায়িত্বটা হলো জেলা ট্রাফিক পুলিশের। আমি চাই জেলা ট্রাফিক পুলিশ আরও সক্রিয় হয়ে তাদের যথাযথ দায়িত্বটা পালন করুক, এবং তাদের সাথে আমাদের সিরাজগঞ্জ পৌরসভার পৌর পুলিশ রয়েছে, যতটুকু আমরা পারি তাদের সাথে সহযোগিতা করব। আর অবৈধ যানবাহন বন্ধে অভিযান সহ বিভিন্ন উদ্যোগের কথা জানালেন পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার। আমরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিয়মিত যে অভিযান সমূহ সব পরিচালিত হচ্ছে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ সিএনজি, অবৈধ অটো এগুলোকে গ্রেপ্তার করছি, এবং একই সাথে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে মামলা দেওয়া হচ্ছে, যারা বিভিন্ন ধরনের অবৈধ
পার্কিং বা অবৈধ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট করছি এবং চেকপোস্টেও যেসব বিভিন্ন ধরনের সিএনজি অটোরিক্সা এদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রদান করছি এবং জরিমানা আদায় করছি। জেলা ট্রাফিক পুলিশের তথ্য মতে গত ৩ মাসে সিরাজগঞ্জে ১,০০০-এর অধিক মামলা করা হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।